তো যখন কাঁধে পড়ে তখন পিছুটান করেও কোনো লাভ হয় না, তাই না? তো আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো সকাল সকাল আমার সোনামাকে দুধ আর মুড়ি দিয়ে দিয়েছি, এদিকে আমিও চা আর মুড়ি খেতে বসেছি, কারণ আজকে অনেক কাজ আছে বাড়িতে, আজকে অনেক আত্মীয় স্বজন আসবে, তাই তো ফটাফট করে কাজগুলো করে নিচ্ছি। আর এই কাজগুলোর কোনো নাম নেই কিন্তু, হ্যাঁ, এগুলো রুমের কাজ, এগুলোর কোনো নাম হয় না, এগুলো কাজের মধ্যেই পড়ে না। তো আমি তাড়াতাড়ি করে এগুলো গুটিয়ে নিচ্ছি। আর নতুন একটা চাদর বিছিয়ে দিলাম, ওই চাদরটা তুলে দিলাম, রাতের চাদরটা। তো আজকে হলো পাশের বাড়িতে, মানে আমার এক ভাসুরের ছেলে মারা গিয়েছেন, তো ওনার নামেই একটা মিলাদ হবে, অনেক আত্মীয় স্বজন আসবে, আমাদেরও বাড়ি আসবে, ওখানেও একটু যেতে হবে, তাই তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর এইদিকে মেয়েটাকেও খেতে দিয়েছি, ছেলেও ওইদিকে খাচ্ছে। আমি তাড়াতাড়ি করে পড়ে নিই এগুলো। আর এই দেখো ছোট বিছানায় আমার ছেলে বই পড়ে, এখানে ওর বইগুলো সবসময় থাকে, ওই বিছানাটাও একটু ঝেড়ে নিলাম। আর আমার রুমের বিছানায় সবসময় এভাবে একটা কেতা বিছানো থাকে, কারণ আমার মেয়ে ছোট, ও সবসময় এসে ওখানেই শয়, ওর জন্য ওইভাবে একটা রেখে দিই। আর এগুলো যেগুলো কাপড় ছিল সব বালতিতে ভরে দিলাম, ভরে দিয়ে তাড়াতাড়ি করে বেসিনে যেগুলো বাসনপত্র বের হয়ে গেছে সবগুলোই মেজে নিলাম। আর এই দেখো আমার মোবাইল রাখার স্টাইল, আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, কোনো রিং লাইট নেই, আমার কাছে কিচ্ছু নেই, আমি এগুলো জানিও না, তাই এইভাবেই ভিডিও করছি। আর ছেলে আর আমি রেডি হয়ে গেলাম, একটুখানি ওনাদের বাড়ি যাব, একটু কাটাকাটি করে দিয়ে আসবো, মানে শাকটা কেটে দিয়ে আসবো, আলু পেঁয়াজ শসা এগুলো কেটে দিয়ে আসবো। তো এগুলোর জন্য আসলাম, এসে এই যে কিছুটা কাজ করে দিলাম, মেয়েকে কোলে নিয়ে। এই যে আমার মেয়ে কারো কাছে থাকবে না, আমার সাথেই থাকবে, ওকে কোলে করে নিয়ে কষ্ট করেই সেভাবে করে দিয়ে আসলাম, নাহলে ওনারা কি ভাবতো, তাই দেখে করে দিয়ে এসে তাড়াতাড়ি করে বাড়ি এসে মেয়ের জন্য খিচুড়ি করব। খিচুড়ি মেয়ে কি খাবে আমার, তাই তাড়াতাড়ি দেখছি বাড়ির পিছনে অনেকগুলো পুঁই শাকের গাছ হয়েছে, ওখান থেকে একটা পুঁই শাকের ডাল তুলে নিলাম, তুলে নিয়ে এটা দিয়ে আজকে ওর জন্য খিচুড়ি করব। আজকে আর সেভাবে কিছু করতে পারবো না। আর এই যে দেখো এই ডালটাই তুললাম, এটা দিয়েই আমার মেয়ের যথেষ্ট, একবেলা রান্না করলেও দুবেলার হয়ে যায়, একটুখানি তো খাই। আমার মেয়ে একদমই খাবার খেতে চায় না, অনেক অনেক কাণ্ড করে খাওয়াতে লাগে, পাখি দেখিয়ে মোবাইল দেখিয়ে, যাক এখন একটুখানি খায়। আর চার তো হিসেব নেই, কতবার চা করলাম সেটা আমি গুনে বলতে পারবো না, চা তো চলতেই আছে। তার ফাঁকে আমার মেয়েটাকে একটু স্নানটা করিয়ে নিয়ে আসলাম, কারণ বাচ্চা মানুষ, ও যদি স্নান দেরি হয় ঠান্ডা লেগে যাবে, ওকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে এসে যা ঘটনা ঘটলো আর কি বলবো তোমাদের, আবার আমাকে রান্না করতে হলো। আজকে কিন্তু রান্না বন্ধ ছিল, ওনাদের বাড়িতে খাওয়ার কথা ছিল, হঠাৎ করে এক দাদা ভাই অসুস্থ হয়ে যায়, ওনাদের ওখানে খাওয়া দাওয়ার তো দেরি আছে, তাই অসুস্থ হওয়াতে ওনাকে আমাদের বাড়িতেই রান্না করে খাওয়াতে হলো। তো ফটাফট করে আমি ডাল করলাম, ভাত করলাম, তারপরে এদিকে পটল ভাজি করলাম, আলু মাখা করলাম, ভাবলাম এগুলো দিয়ে খাইয়ে দিই, অসুস্থ হয়ে গেছে, এগুলো দিয়ে খেলে হয়তো তৃপ্তি পাবে। আর এই দেখো আমার কাণ্ড, মোবাইলটা বারবার পড়ে যাচ্ছে, বারবার কোথায় আমি জগ, কোথায় মগ, কোথায় কোথায় রেখে দিচ্ছি তার হিসেব নেই। এইদিকে আবার লুকোচুরির মতো করে ভিডিও করছি, কেউ জানে না যে আমি ভিডিও করছি। যাক, তোমরা যদি পাশে থাকো আমি অবশ্যই অবশ্যই আরও চেষ্টা করবো বাড়িতে বলার। তো এই দেখো দেখতে দেখতে আমার পটলটাও হয়ে গেছে, পটল ভাজিটা এখন নামিয়ে নেব, এটাই হয়ে যাবে। আর এইদিকে ভাতটাও হয়ে গেছে, এই যে ভাত, এতটুকু ভাত অনেকটা বেঁচে গেছিলো, অবশ্য পরে একটুখানি খেয়েছিল। আর এই দেখো এর ফাঁকে আমি এখন 3টা বাজে স্নানটা করিয়ে আসি। তো স্নান করে এসে দেখি আমার ননদের মেয়ে চলে এসছে, এই দেখো কত সুন্দর কত কিউট না। তো ওর সাথে একটু ভিডিও তুলে নিলাম। আর এখন একটুখানি চুলটা শুকিয়ে নিব, চুলটা শুকিয়ে ওখানে খেতে যাব, প্রায় 3:30টার মতো বেজে গেল। তো তাড়াতাড়ি করে নিয়ে গেলাম মেয়েকে, ওইখানে মা কোলে দিয়ে আমি খেতে বসলাম। এই যে ভাত পড়ে গেল, ভাতের সাথে ডাল, আমি তো অনেকগুলো পাঁপড় নিয়েছি, এদিকে পটল চিংড়ি করেছে, আর এদিকে খাসির মাংস 2 পিস নিয়ে নিয়েছি, এটা দিয়েই আমার যথেষ্ট খাওয়া। তো শেষ পাতে আবার ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। তো যাক ভালোই হলো খাওয়াটা। ওরও শরীরটা টায়ার্ড, সারাদিনে অনেক কিছু গেল। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই অবশ্যই জানাবে। আর আমার কাছে কোনো কিন্তু স্ট্যান্ড নেই, এই তো 3টে পটল ভাজি আর একটু আলু চোখা আছে, আর এই যে ডাল, এগুলো সব ফ্রিজে রেখে দিয়ে আসি, নাহলে এগুলো নষ্ট হয়ে যাবে গরমের দিন, আবার রাত্রেবেলা বের করে গরম করে নেব। এই দেখো ফ্রিজে অবস্থা, কত কি যে আছে ভেতরে তা বলা মুশকিল।
এগুলো এক এক করে দেখতে হবে, অনেক আত্মীয় স্বজন এসেছিল। এটা এখানে আর এই দেখো আমাদের আম, এখনো অনেক আম পড়ে আছে, খাওয়ার মানুষ নেই। আজকে অনেকগুলো আম দিয়ে দিলাম, এগুলো আবার বাকি আছে, দেখা যাক কবে খাচ্ছি। তো আমি দুটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা কিচ্ছু ভালোবাসা দাওনি, এখনও পর্যন্ত কেউ কমেন্টও করোনি যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না। তোমাদের কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবে। আমি তো হাউস ওয়াইফ, আমি শুধু রান্না বান্না এগুলো ভিডিওই দিতে পারবো, তাছাড়া আর অন্য কিছু ভিডিও চেষ্টা করব। তো তোমাদের কমেন্টের উপরেই সব কিছু নির্ভর করবে। প্লিজ আমাকে জানাবে আর কমেন্ট করবে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে বুঝতে পারবে না যে ভিডিও আমার কখন যাবে। তো আমাকে ভালোবাসা দিবে, অবশ্যই তোমরাও ভালোবাসা পাবে। আর আমি এখন একা বাড়িতে আছি, তো বসে আছি বাইরে, আর মেয়ে ঘরে ঘুমোচ্ছে, কেউ নেই এখন। মা গেছে গরুগুলো নিতে, আর বাবা জানি কোথায় গেছে, হাজব্যান্ডও নেই। আর আমার ছেলে একটু গেল মাঠে খেলতে, মানে পাশে মাঠ আছে, মাঠে খেলতে গেল। তা আসুক। এখন বাজে 7:30, মানে সন্ধ্যে 7:30। ভাবলাম একটু আম খাই, তো তার জন্য আম একটা নিয়ে আসলাম মার রুম থেকে, এখন এটা কেটে খাবো। আর একটা কথা বলতে কি জানো, যে সারাদিন যে এত ধকল যাচ্ছে, এত কিছু যাচ্ছে, এটা যদি বাপের বাড়িতে হতো তাহলে কিন্তু আমি যদি বলতাম যে আমি এখনই শুয়ে থাকবো আর উঠবো না, সেটাই হতো। কিন্তু এটা তো শ্বশুরবাড়ি, এখানে তো কাজ করতেই হবে। কাজ না করলেও কিছু বলবে না জানি, শ্বশুর শাশুড়ি, তবুও তো নিজের ইচ্ছে, নিজের লজ্জা, নিজের ইচ্ছেতে যে না সারাদিন আমি কিছু না কিছু করলাম, তাই সন্ধ্যাবেলা শুয়ে পড়লাম, এরকম কিন্তু হয় না। কদিন করব এভাবে, ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই আমগুলো কাটছি, আমগুলো কেটে ছেলেকেও খেতে দিব, কিন্তু ছেলে তো আর খেলো না, ও আম খেতে চায় না, জানি না কেন পছন্দ করে না আমার ছেলে। আমার মেয়ে একটু একটুখানি খায়, কিন্তু আমার ভালোই লাগে, বেশ ভালোই লাগে। একটাই কাটলাম, একটাই এখন বসে বসে খাবো। আর ওকে বলছি যে একটু খা, ও খাবে না, বললো মা আমি তোমাকে একটু ভিডিও করে দিচ্ছি। আর আমাকে বলছে বারবার যে এগুলো ভিডিও করে কি হবে মা, কি হবে মা। তো আমি ওকে এখনও কিছু বলি নেই, আমি বলছি আমাকে করে দে, আর দেখিস ভালো হবে, আমরা এখানে দিব, এতটুকুই কথা হচ্ছে। তাতে মেয়ে উঠে গেলো এদিকে, তা মেয়েকে একটু দুধ মুড়ি বিস্কিট দিয়ে দিলাম, ও একটুখানি খেলো, ও খেতে চায় না সেভাবে, তবুও জোর জবস্তি খাওয়ালাম। আর এদিকে রাতের রান্না প্রায় করে নিলাম, এদিকে ঝিঙ্গে আলু দিয়ে একটা সবজি করলাম, আর এদিকে বাবা চিকেন নিয়ে এসে চিকেনটা রান্না করলাম। এই যে চিকেন আর ঝিঙ্গে আলু দিয়েই আজকে খাওয়াটা হবে। তো এখন বাজে রাত 11টা, আমাদের খাওয়া দাওয়া এখনই হলো শেষ। তো বাচ্চারা ঘুমিয়ে গেছে, আর আজকে ব্লগটা এখানেই শেষ করব। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর অবশ্যই লাইক কমেন্ট করবে, তোমরা পাশে থাকবে আমার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার খেয়াল রাখবে। গুড নাইট।